আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসেই ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি কতদিন পর ট্রানজ্যাকশন করতে পারবেন এবং কিভাবে ট্রানজ্যাকশন করবেন সেটার প্রসেসটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। যেহেতু আমরা ঘরে বসে ব্র্যাক ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেছি, অনেকেই আছেন ঘরে বসেই ব্র্যাক ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেন, পরবর্তী সময় তারা ট্রানজ্যাকশন করতে পারে না। তো কোন সমস্যার কারণে তারা ট্রানজ্যাকশন করতে পারে না সেটা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ব্র্যাক ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। সেভিংস অ্যাকাউন্টে আমি যখন অনলাইনে ওপেন করি, ওপেন করার পর সেখান থেকে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে আস্তে আস্তে লগ ইন করি। লগ ইন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রোফাইলটা আছে অনলি ভিউ অনলি লেখা আছে, অর্থাৎ আমি এটা শুধু দেখতে পাবো, ট্রানজ্যাকশন করতে পারবো না। তো আমাকে ট্রানজ্যাকশন করতে হলে আপনাকে মিনিমাম 7 থেকে 10 কর্মদিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার কার্ড অ্যাক্টিভ হতে হবে এবং আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ, আসলে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ নয়, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এটা শুধু আপনার অন্য ব্যাংক থেকে আপনি যখন এনপিবিএস কিংবা বিএফটি এর মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনি এটা টাকা এই ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে আনতে পারবেন, এই জন্য এটা অ্যাক্টিভ। কিন্তু আসলে প্রপারলি এটা অ্যাক্টিভ না, এটা আপনার অনলি ভিউ মোডে আছে, অর্থাৎ আপনার ডিঅ্যাক্টিভ আছে, যদিও তারা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। এটা অ্যাক্টিভ হতে আপনাকে অবশ্যই আপনার ইনকাম সোর্সের যে ডকুমেন্টস এবং আপনার এনআইডির যে নমিনি এনআইডি এবং আপনার এনআইডি, এগুলো তো অবশ্যই ভেরিফাই করে অ্যাকাউন্টটি ওপেন হয়। তো এগুলা ফ্যাট না, কারণ এগুলো যদি আপনার ভেরিফাই না হয় তাহলে আপনার অ্যাকাউন্টে আপনি পাবেন না নমিনির এনআইডি এবং আপনার এনআইডি ভেরিফাই আপনার অ্যাকাউন্টটি ওপেন হবে। কিন্তু ইনকাম সোর্সের ডকুমেন্ট এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের যে ডকুমেন্টস, সেটা আপনাকে অবশ্যই কর্মদিবসে আপনার সেটা ভেরিফাই হবে। অর্থাৎ আপনি ইনকাম সোর্সের ডকুমেন্টস কি দিচ্ছেন সেটা আপনার ব্যাংক কর্মকর্তা দেখবে, দেখার পর সেটা যদি আপনার যদি সঠিক থাকে তাহলে আপনার যে আপনার যে মেল অ্যাড্রেস দিয়েছেন বা আপনার যে ভেরিফিকেশন অ্যাড্রেস দিয়েছেন, সেখানে আপনি একটা মেল পাবেন। আপনার ভেরিফিকেশন অ্যাড্রেস তারা যদি আপনার অ্যাড্রেসটা যদি পারমানেন্ট অ্যাড্রেসের যদি হয়ে থাকে তাহলে আপনার আর এটা ভেরিফাই করবে না। আর যদি আপনার যদি পেশেন্ট অ্যাড্রেসটা যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস না হয়ে থাকে, ধরেন আপনার বাড়ি লক্ষ্মীপুর, আপনি ঢাকা থাকেন, আপনি ঢাকার অ্যাড্রেস দিয়েছেন, তাহলে তারা সেটা আপনার ভেরিফাই করবে যে কোনোভাবে আপনার ইউটিলিটি বিলের মাধ্যমে, নয়তোবা আপনার সেখানে একজন ব্যাংক কর্মকর্তা যাবে, যাই ভেরিফাই করার পর আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর আপনি ব্র্যাক ব্যাংকের আস্তে আস্তে থেকে লেনদেন করতে পারবেন, অন্যথায় আপনি লেনদেন করতে পারবেন, এটা অনলি বিএ মোডে পড়ে থাকবে। তবে এখানে আপনি টাকা অন্যান্য ব্যাংক থেকে আনতে পারবেন। আপনার যখন কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে, কার্ড যখন আপনার সচল হয়ে যাবে, তখন এটা অটোমেটিক আপনার ট্রানজ্যাকশন মোডে যাবে। এর আগ পর্যন্ত আর ট্রানজ্যাকশন মোডে যাবে না। এছাড়া আপনি এখান থেকে কার্ড অ্যাক্টিভ করতে পারবেন, উপরে দেখতে পাচ্ছেন কার্ড অ্যাক্টিভেশন, এখানে আপনি ক্লিক করে কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন। কার্ডটা অ্যাক্টিভ করার পর এখানে নিচের দিকে আপনি ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন দেখতে পাবেন, এই ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পরবর্তী সময় আর এরকম লেখা আসবে না আপনাকে কার্ড অ্যাক্টিভেশনের জন্য আপনাকে সরাসরি আপনার ট্রানজেকশন যেখানে আপনি সেখানে ট্রানজেকশন মোড যেটা সেখানে নিয়ে যাবে। সেখানে আপনার এনপিবিএস, বিএফটিএন এবং আরটিজি তিনটা ভাবে ট্রান্সফার করা যাবে। আরটিজির মাধ্যমে টাকা সর্বনিম্ন 1 লক্ষ টাকা ট্রান্সফার করতে হবে। বিএফটিএন এর মাধ্যমে আপনি সর্বনিম্ন 100 টাকা কিংবা 500 টাকা সর্বনিম্ন, এবং আপনি এর উপরে 1 লক্ষ টাকা পর্যন্ত ট্রানজেকশন করতে পারবেন। এনপিবিএস এর মাধ্যমে আপনি ঠিক সেম প্রসেসের মাধ্যমে, কিন্তু এনপিবিএস এর টাকা ট্রান্সফার করলে আপনার টাকাটা ইনস্ট্যান্ট টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। বিএফটিএন এর মাধ্যমে টাকা ট্রান্সফার করলে সেটা আপনার 1 কর্মদিবস লাগবে। তবে লক্ষ্য করবেন, এনপিবিএস এর মাধ্যমে টাকা ট্রান্সফার করলে একই অ্যাকাউন্টে একসাথে দুইটা ট্রানজেকশন করতে যাবেন না। ধরুন আপনি একটা ট্রানজেকশন করছেন 1 লক্ষ টাকা, আবার একটা ট্রানজেকশন করতে যাবেন আপনি আর 1 লক্ষ টাকা, তাহলে একই ট্রানজেকশন আপনি পরপর করতে যাবেন না, কিছু সময় নেবেন। সময় বলতে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা। যদি 1 লক্ষ টাকা ট্রানজেকশন এনপিবিএস করে থাকেন, পরবর্তী ট্রানজেকশনে আপনি 5-10 টাকা কমাই দেন, একই ট্রানজেকশন করবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার ট্রানজেকশনটা ডিসপিউট হওয়ার সম্ভাবনা থাকে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। এখানে আপনি ব্র্যাক ব্যাংকের আস্তে আস্তে থেকে বেনিফিশিয়ারি অ্যাড করে ট্রানজেকশন করতে পারবেন, অথবা ওয়ান অফ ট্রানজেকশন করতে পারবেন, যেটা আপনার বেনিফিশিয়ারি অ্যাড করা ছাড়াই আপনি অ্যাকাউন্ট নাম্বার এবং যে অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নেম এবং আপনি ব্রাঞ্চ সিলেক্ট করে এনপিবিএস কিংবা বিএফটি এর মাধ্যমে ট্রানজেকশন করতে পারবেন।
তো এই ছিল আজকের ভিডিও। কিভাবে আপনারা ঘরে বসে আস্থা অ্যাপ রেজিস্ট্রেশন করার পর কিভাবে ট্রানজিশন মোডে নিবেন এবং কিভাবে ট্রানজিশন করবেন। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।